আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে যখন দম একেবারেই বন্ধ হয়ে আসে তখন কিন্তু কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়তে হয়। তাই তো গত রবিবার তিনজনে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম নতুন করে আর তোমাদেরকে কী বলি, এত এত ছবি, এত এত রিলস দেখে তোমরা তো এতদিনে জানতে পেরেই গেছো। হ্যাঁ গো, গিয়েছিলাম শ্বশুরবাড়ির দেশে, মানে গোবরডাঙ্গায়। বারাসাত থেকে যত গোবরডাঙ্গার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে ততই চারিদিকে সবুজ আর সবুজ, আর সবুজ গাছপালা মানেই আমাদের চোখের পক্ষে কিন্তু খুবই একটা আরামদায়ক ব্যাপার। এত সুন্দর পরিবেশ, না থমকি আর পারলাম না, থমকে দাঁড়িয়েই পড়লাম। এদিকে চলছে মেয়ের আর বাবার কথোপকথন, অনেক অজানা তথ্য বাবা তার মেয়েকে জানাতে ব্যস্ত, আর আমি ব্যস্ত এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে। যেমন ধরোই না, এই যে মেয়ের ছোটোখাটো দুষ্টুমিগুলো দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু রয়েছি এখন গোবরডাঙ্গা জমিদার বাড়ির সামনে। দেখো একবার পরিবেশটা দেখো, কত সুন্দর পরিবেশ। কত একবার বলছিল চলো ট্রেনে করে যাই, কিন্তু আমি কিছুতেই রাজি হইনি। বলছি যদি বাইকে যেতে হয় তাহলেই যাব, নইলে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিভাবে আমি তোমাদের সামনে তুলে ধরতাম। আর এদিকে দেখো, আমি একটু দেরি করছি বলে মেয়ে আর বাবা দুজনেই কিন্তু আমার ওপরে খুব রেগে গেছে। গোবরডাঙ্গায় আসবো অথচ সুইটস কর্নারে আসবো না, সেটা তো একেবারেই হতে পারে না। কলকাতার নামি দামি মিষ্টির দোকানের সঙ্গে গোবরডাঙ্গার সুইটস কর্নার টক করে লড়াই করতে পারে কি গোবরডাঙ্গার বন্ধুরা? আমি কি একটুও ভুল বললাম? যে সুইটস কর্নারের মিষ্টি একবার খেয়েছে সে বারবার খাবে। আমরা কিন্তু গোবরডাঙ্গা রেলগেট হয়ে স্টেশনের দিক দিয়ে যাচ্ছি না, আমরা কিন্তু যাচ্ছি হায়দারপুরের দিক দিয়ে। আমি তো গোবরডাঙ্গায় ছিলাম 3 বছর, আর শেষ 2 বছর কেটেছে কিন্তু আমার গোবরডাঙ্গার এই হায়দারপুরেই। তাই এখানে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে, সেইগুলোই মেয়ের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম। গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, মানে গোবরডাঙ্গার মেদিয়ায়। মেদিয়ায় কিন্তু আমার শ্বশুরবাড়ি, আবার আমার মেজ ননদেরও বাড়ি। বইতে পড়েছ তো, চারিদিকে জল আর মাঝখানে স্থল, এটাও কিন্তু তাই। এই কঙ্কনা বাওরটা কিন্তু একটা অশ্বক্ষুর আকৃতি হ্রদ, আর এর মাঝখানেই রয়েছে একটা গ্রাম যার নাম মেদিয়া। আর এই মেদিয়া যাওয়ার কিন্তু এই একটা রাস্তা দিয়েই মেদিয়া যাওয়া যায়। যাই হোক, অনেক তো বকবক করে ফেললাম, আর জানো তো ননদকে কিন্তু আজ না জানিয়েই চলে এসেছি। যাই হোক, দেখি খুশি হয় নাকি আমার ওপরে রেগে যায়। ভিডিওটা আর বড় করলাম না, দেখা হচ্ছে নেক্সট পার্টে।